আজকের ডিজিটাল যুগে সাইবার সচেতনতা খুবই গুরুত্বপূর্ণ এবং ডিজিটাল যুগে ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে আমরা কেউই কিন্তু নিরাপদ না। মূলত সাইবার হ্যাকিং, ফিশিং কিংবা নানাভাবে আমাদের তথ্য চুরি করা, ইনফরমেশন হ্যাকিং অনেক কিছু কিন্তু ঘটছে। এই সব কিছু থেকে নিজেকে পরিহার রাখতে বা নিজেকে সচেতন রাখতে আমাদের প্রত্যেকের বেশ কিছু টুলস মেনটেন করা খুব জরুরি। পাসওয়ার্ড ব্যবহার করা, খুব স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করা, সেই সঙ্গে যে কোনো প্রকার লিঙ্ক দেখলেই সেখানে ক্লিক না করা, সেই সঙ্গে সাইবার সচেতনতা বিষয়ক বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করাটা খুবই জরুরি। সাইবার সিকিউরিটি নিয়ে খুব বেশি ঝুঁকির মধ্যে থাকবে আমি বলবো যে একদমই মোটা লাল দাগ আমাদের সবার ফোনে, ল্যাপটপে, ব্যাংকে, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলোর যেসব অ্যাপ চালাই আমরা সেগুলোতে বিকাশ প্রতারণা, বাংলাদেশ ব্যাংকের টাকা চুরি, ব্যাংকের ফান্ড ট্রান্সফার হয়ে যাচ্ছে, ব্যাংকিং এজেন্টরা বিভিন্ন দুর্নীতি করছে এইসব ইন্টারনেটের বিভিন্ন ফাঁদ পেতে। তো এই বিষয়গুলো কিন্তু আমরা প্রতিনিয়তই দেখতে পাচ্ছি, হচ্ছেই, এবং সামনে হয়তো আরও এগুলো বাড়বে। খুব বেশি মনে হয় না আমরা সচেতন হয়েছি বা ওই জায়গাটাতে আমরা গিয়েছি। ইন্ডিভিজুয়াল লেভেলেও কিন্তু আমরা এখনও সেই শুধুমাত্র পাসওয়ার্ড দেওয়া পর্যন্তই আছি। এরপরে হয়তো অনেক সময় কেউ আমরা 2 ফ্যাক্টর অথেন্টিকেশনেও যেতে চাই না। আসলে এই সময়ে বা এই পৃথিবীর এই সময়ে আপনি না শিখলে, না জানলে আপনি আসলে খুব বেশি আগাতে পারবেন না, আপনি ক্ষতির সম্মুখীনই হবেন। এবং মাঝে মাঝে আমরা টিভিতে এটাও রিপোর্ট দেখি যে কয়েকটা গ্রামই কিন্তু আছে ইন্ডিয়াতে, বাংলাদেশে, যারা শুধু এই সাইবার অপরাধী করে, তাদের জীবন যাপনই করে বা তাদের আসলে ওই অর্থনীতিটাই চলে এই অপরাধ করে সাইবার জগতে। এবং এটা নিয়ে টিভি সিরিজও আছে। তো যেটা বলা যায়, আমাদের কেন্দ্রীয় ব্যাংক থেকে নিজেদের ব্যাংকের অ্যাকাউন্ট থেকে শুরু করে বিকাশের অ্যাকাউন্ট কোনো কিছুই আসলে সিকিওর না। আমাদের একটু জানতে হবে, বুঝতে হবে, সেটা ছাড়া আসলে উপায় নাই। পাশাপাশি ইনস্টিটিউশনগুলো হয়তো তারা চেষ্টা করে নিজেদের মতো করে সিকিওর করার তাদের সাইবার জগৎটাকে, কিন্তু আমরা ইন্ডিভিজুয়াল লেভেলে, কনজিউমার লেভেলে আমাদের আমি ঠিক জানি না যে মানুষ আসলে নিজের থেকে এটা স্বশিক্ষিত না হলে কোনো প্ল্যাটফর্ম দিয়েও খুব বেশি লাভ হবে না।